আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমাদের ক্লাসটা আমরা একটু এই কতক্ষণ 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। হ্যাঁ, 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। আর অনেকে জিজ্ঞাসা করেছেন যে আজকের ক্লাসে শীট দিয়েছি কিনা। আমি প্রতিটা ক্লাসের শীট দিব না, আমি কয়েকটা ক্লাসের শীট একবারে দিয়ে দিব। যেমন এই ঘড়ি টপিকের শীটটা কিন্তু দেওয়া হয়েছে। এই ঘড়ি টপিকটা শেষ হবে যেদিন, সেদিন আবার নতুন শীট দিব। হ্যাঁ, ওকে। আচ্ছা, সবাই ভালো আছেন না? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ক্লিয়ার বলছেন? জি আলহামদুলিল্লাহ, বাবু ভালো আছে, সবাই ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনাদের পরিচিত যারা আপনাদের সাথে ক্লাস করলো তারা আচ্ছা, আপনাদের সাথে পরিচিত যারা এই যে 2 ব্যাচে ক্লাস করলো, তারা মেন্টাল অ্যাবিলিটিতে জয়েন করলো না অনেকেই। হ্যাঁ, তারা কি এটাকে খুব সহজ মনে করলো? এই জন্য কি তাদের সাথে আপনারা এই বিষয়গুলো একটু ডিসকাস করবেন যে আসলে এটাও তাদের কি দরকার আছে। হ্যাঁ, যদি পারেন, আপনার দ্বারা যদি পসিবল হয় বা আপনার দ্বারা যদি কেউ ইনফ্লুয়েন্স হয়, তাহলে তাকে চেষ্টা করবেন একটু তারাও যেন ভর্তি হয়। হ্যাঁ, আপনাদের জন্যই তো এই কোর্সগুলো অ্যারেঞ্জ করলাম এত কষ্ট করে। ভালো নাই স্যার, করোনা পজিটিভ। আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করুক, দোয়া করি। ভয় পাবেন না, মনোবল রাখুন আর বেশি বেশি খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, 5 মিনিট সময় আমরা পার করে ফেলেছি। আমরা এখন শুরু করব হচ্ছে ঘড়ি। তো ঘড়ির 3 নাম্বার ক্লাস আজকে। অ্যাংরি রিয়াক্ট দিয়ে বসে আছেন প্রথমে কে ভাই? রাগ করছেন কেন? হুম না না না, প্রবলেম সলভিং যে পার্টটা, আচ্ছা প্রবলেম সলভিং যে পার্টের কথা বলছেন না, প্রথম যে টপিকগুলো আছে ট্রেন, নৌকা, স্রোত, এইটা আমি করাবো কয়েকদিনের মধ্যেই। অর্থাৎ আজকে আমরা ঘড়ির টপিকটা আমরা করছি, এরপর আমরা ডিরেকশন, বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত দুই জায়গাতে ঘড়ি এবং ডিরেকশন এখান থেকে প্রশ্ন বেশি আসে। এই জন্যই দুইটা ইম্পর্টেন্ট টপিক আমি আগে করে নিলাম। এরপরে প্রবলেম সলভিং যে পার্ট আছে, নৌকা, স্রোত বলেন, গতি বলেন, তারপর হচ্ছে ট্রেন বলেন, হ্যাঁ ওই টপিকটা করাবো। ওকে, সমস্যা নেই, সবই করাবো ইনশাল্লাহ, সবই পাবেন। একটু ধৈর্য ধরবেন আর সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আপনার পরিচিত যারা এখনো জয়েন হয়নি তাদেরকে একটু বলবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। আজকে আমরা পড়বো হচ্ছে একটা ঘড়ির বিভিন্ন কাটা, ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, তারপর হচ্ছে মিনিটের কাটা, এগুলো সরে, তাই না? টাইম হলে কি আস্তে আস্তে সরে না? এই সরলে একটা নির্দিষ্ট সময়ে কতটুকু সরে, সেকেন্ডের কাটা 5 সেকেন্ডে কতটুকু সরে, মিনিটের কাটা 2 মিনিটে কতটুকু সরে, ঘন্টার কাটা 5 মিনিটে কতটুকু সরে, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু দেখবেন আপনারা বই খুললেই এই প্রশ্নগুলো আসছে। এবং আমি যে 2টা ক্লাস নিছি, ওই 2টা ক্লাস যারা করছেন, বিভিন্ন বই পত্র খুঁজলে দেখবেন যে ওইগুলা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে। হ্যাঁ, অনেকে অনেক কাজ করছেন, অনেক প্র্যাকটিস করে আমাকে ছবি তুলে পাঠাইছেন যে এখানে এখানে ভুল আছে কিনা। হ্যাঁ, তারা ভুলটা আইডেন্টিফাই করতে পারছেন, আমার ভালো লাগছে। একজন আমাকে একটা ছবি দিছে, বলছে স্যার এখানে ভুল আছে কিনা, আমার তো মনে হচ্ছে ভুল আছে। সে ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছে, ভালো লাগছে যে না প্র্যাকটিস করছে সবাই। জি জি জি, যারা এই কোর্সকে অনেক ইজি মনে করতেছে তারা বুঝবে পরে, সমস্যা নাই। আপনারা 2টা ক্লাস করে অন্তত বুঝতে পারছেন যে কোর্সটা ইজি হতে পারে, কিন্তু এর মধ্যে কি অনেক কিছু জানার আছে, এই বিষয়টাই তারা বুঝতে পারছে না। যাই হোক, সেটা না বুঝলে আর কিছু করার নেই। আমার এখানে যতটুকু স্টুডেন্ট হয়েছে 1200 প্লাস হয়ে গেছে, হয়তো বা এমনিতেই হয়তো আস্তে আস্তে 2000 প্লাস হয়ে যাবে, এটাই আমার এনাফ। আমার যথেষ্ট স্টুডেন্ট পাইছি, আপনারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন আমাকে, জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ,
আচ্ছা, তো শুরু করছি। একটা ঘড়ির বিভিন্ন কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো মূলত আজকের পড়ার বিষয় হচ্ছে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। তার জন্য আমাদের কিছু বেসিক জানা লাগবে। আবার বলছি, প্রত্যেকটা পড়ার আগে, প্রত্যেকটা কিছু অঙ্ক করার আগে কি থাকে? বেসিক থাকে। এই বেসিক গুলো আমাদের জানতে হবে। তাহলে বেসিক থিওরি অফ ক্লক। ওকে, তাহলে প্রথমে আমরা বেসিক জিনিসটা জানবো। তাহলে দেখেন, একটা ঘড়ি আমি এখানে আঁকাচ্ছি, যদিও ঘড়ি নিয়ে আসছি, তারপর আমি একটা আঁকায় দেখাতে হবে। এই যে একটা ঘড়ি আমি এখানে আঁকাচ্ছি, এখানে থাকে 12, এই নিচে থাকে 6, এই পাশে থাকে 3, এই পাশে থাকে 9, এই যে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 10, এখানে 11। এই যে একটা ঘড়ি, হ্যাঁ, একটা ঘড়ি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ঘড়ির যে 3টা কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর হচ্ছে সেকেন্ডের কাঁটা। আচ্ছা, এই কাঁটাগুলা, ঘন্টার কাঁটাটা সাইজে সবচেয়ে ছোট থাকে, মিনিটের কাঁটাটা কি একটু বড় থাকে, সেকেন্ডের কাঁটাটা সবচেয়ে বড় থাকে, তাই তো? আচ্ছা, এখন আমি ঘড়িতে ধরেন আমি 3টা বাজায় রাখছি। আমি কিন্তু প্রথমে বেসিক বুঝাচ্ছি, অঙ্কগুলা বুঝতে হলে এই বিষয়টা আপনার। সাউন্ড তো ঠিকই আছে, সবাই কি সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে না প্লিজ? আমি তো মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। না, ঠিক হয়ে যাওয়ার কথা, ঝাপসা আসার কথা না প্লিজ। আচ্ছা, এখন দেখেন, এখন এই যে ধরেন আমি ঘড়িতে 3টা বাজিয়ে রাখছি, 3টা ঘড়িতে আমি 3টা বাজায় রাখছি সাপোজ। তাহলে 3টার সময় কি ঘটনা ঘটে? 3টার সময় ঘন্টার কাঁটায় 3-এর দিকে থাকে। এই যে ঘন্টার কাঁটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করব, এইচে আওয়ার, হ্যাঁ, আওয়ার নিডল। আচ্ছা, এখন দেখেন মিনিটের কাঁটা এই সময় কোথায় থাকবে? মিনিটের কাঁটা থাকবে এই 12-র কাছে। এই যে মিনিটের কাঁটা এই 12-র কাছে। সেকেন্ডের কাঁটা কোথায় থাকবে? অনেক ঘড়িতে কিন্তু সেকেন্ডের কাঁটা থাকে না, শুধু মিনিট আর ঘন্টার কাঁটা থাকে। সেকেন্ডের কাঁটাও কিন্তু এই 12-তে থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ, অনেকভাবেই বুঝবো। এখানে দেখেন, এই যে ঘন্টার কাঁটা আর এই যে মিনিটের কাঁটা, এই দুইটা জিনিস কিভাবে দাঁড়াইছে দেখেন তো। এই দুইটা জিনিস পরস্পর লম্বভাবে দাঁড়াইছে। দেখেন, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা কিভাবে দাঁড়াইছে? পরস্পর লম্বভাবে দাঁড়াইছে। ইয়েস, তাহলে লম্ব মানে কি? এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখেন এখানে কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এখন কত বাজে? 3টা। তাহলে এখান থেকে এখানে এই যে 12 থেকে 3, এখানে মোট কয়টা কাটা আছে? সরি, কয়টা ঘর আছে? এই দেখেন 1 2 3। তার মানে এখানে মোট 3টা ঘর আছে। এই যে 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। আচ্ছা বলেন তো, 12 থেকে 1 যতটুক সময়, 1 থেকে 2 ঠিক ততটুক সময়, হ্যাঁ 1 ঘন্টা। আবার 2 থেকে 3 ঠিক ততটুক সময়। তার মানে এখান থেকে এখানে যতটুকু সেপারেশন, এখান থেকে এখানে ততটুকু সেপারেশন, এখান থেকে এখানেও ততটুকু সেপারেশন। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটাকে তাহলে কয় ভাগে ভাগ করব? এই যে 1 ভাগ, এই দেখেন মোট 3 ভাগ, 1 2 3। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আমি আরো অন্যান্য ভাবেও বোঝাবো, তবে আগে এটা বোঝেন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইটা যদি 90 ডিগ্রি হয় আর এই প্রত্যেকটা ভাগ যদি সমান হয়, তাহলে এই 90-কে কত দিয়ে ভাগ? এই 90-কে 3 দিয়ে ভাগ। তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে ভাইয়া 30 ডিগ্রি। এরকম এই যে 3 থেকে 4, এই যে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30, এইটা 30, এইটা 30, এইটা 30, প্রত্যেকটা ঘরে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? এই হলো প্রথম বেসিক কনসেপ্ট, যে একটা ঘড়ির যে কোনো দুইটা যে ঘর, এই যে 12 1, এই যে কোনো দুইটা ঘরের মধ্যবর্তী কৌণিক ব্যবধান 30 ডিগ্রি। এটুকু মাথায় রাখতে হবে, প্রথম বেসিক। তাহলে একটা ঘড়ির যে কোনো দুই ঘরের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত ডিগ্রি? 2 ডিগ্রি। যে কোনো দুই ঘর মানে যে কোনো 2 ঘন্টার ঘর। এই যে কোনো 2 ঘন্টার মধ্যবর্তী কৌণিক ব্যবধান, যে কোনো দুইটার ঘন্টার যে ঘর বা দাগ, এই দাগের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা এইভাবে মনে রাখবো না, তাহলে কিভাবে? দেখেন, এখান থেকে এই যে দেখেন, এই যে ঘড়িটা তো একদম হজবরল হয়ে গেছে, তারপর বলছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা কি একটা পুরো সার্কেল না? এই ঘড়িতে কি দেখেন, এখান থেকে এই পর্যন্ত, এটা কি একটা পুরো সার্কেল না? একটা পুরো সার্কেলে দেখেন, এটা কত? 90, এটা কত? 90, এটা কত? 90, এটা কত? 90। তাহলে 90 180 270 360। তাহলে একটা পুরো সার্কেল কমপ্লিট করলে মোট কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। তাহলে এখানে যদি একটা পুরো সার্কেল কমপ্লিট করি, তাহলে এখানে মোট কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে এখানে টোটাল কোণ 360 ডিগ্রি।
তাহলে এর মধ্যে ঘর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, যেহেতু 12 ঘন্টা তাহলে এরকম ঘর আছে কয়টা? 12টা। তাহলে 360 ডিগ্রি হচ্ছে টোটাল, আর ঘর আছে 12টা, তাহলে টোটাল কোণকে এই ঘর 12টা দিয়ে যদি ভাগ করি তাহলে এই এক ঘরের মধ্যবর্তী কৌণিক ব্যবধান বেরোবে 30 ডিগ্রি। 3 12 36 শূন্য 30 ডিগ্রি। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমাদের এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে একটা ঘড়ির যে কোনো দুইটা যে দাগ, যে কোনো দুইটা যে দাগ, ঘন্টার যে ঘর, যে কোনো দুইটা ঘন্টার ঘরের মধ্যবর্তী কৌণিক ব্যবধান 30 ডিগ্রি। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, গেল নাম্বার 1 পয়েন্ট গেল। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে একটা ঘড়ির যে কাঁটা, এই তিনটা কাঁটার মধ্যে সবচেয়ে দ্রুত চলে কোন কাঁটা? এই তিনটা কাঁটার মধ্যে সেকেন্ডের কাঁটা সবচেয়ে দ্রুত চলে, ফাস্টেস্ট, হ্যাঁ। আর মিনিটের কাঁটা হচ্ছে ফাস্টার, আর ঘন্টার কাঁটা হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে দ্রুত চলে হচ্ছে সেকেন্ডের কাঁটা, তার চেয়ে একটু স্লো চলে মিনিটের কাঁটা, তার চেয়ে স্লো চলে হচ্ছে ঘন্টার কাঁটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো সেকেন্ডের কাঁটা যে চলে, সেকেন্ডের কাঁটা যে চলে, এরকম চলে না, এরকম সেকেন্ডের কাঁটা যে রাউন্ড করে, তাহলে সেকেন্ডের কাঁটা প্রতি সেকেন্ডে কত ডিগ্রি কোণ সরে? এই প্রথম পয়েন্ট এইটা। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে কত ডিগ্রি কোণ সরে, প্রথম পয়েন্টটা। আমি এক এক করে, এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখেন এই যে স্ক্রিনে আসছে, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটায় 1 সেকেন্ডে কত ডিগ্রি সরে, কতটুকু সরে। এই যে দেখেন, আমি একটা, আমার কাছে সেই ঘড়িটা কিন্তু আছে, বুঝছেন? এই যে দেখেন ঘড়িটা। তাহলে আমি একটু ধরেন এটাকে এখানে রাখলাম। সেকেন্ডের কাঁটাটা না সরছে না, বুঝছেন? দেখছেন কি একটা পরিস্থিতি। এই যে সেকেন্ডের কাঁটা, এই সেকেন্ডের কাঁটা কি এরকম সরবে না? এরকম সরবে তো? এরকম সরবে না? 1 সেকেন্ডে কতটুকু সরবে এটা আমাদের বের করতে হবে, যে 1 সেকেন্ড টাইমে কতটুকু সরবে, হ্যাঁ। আচ্ছা, তার সেকেন্ডের কাঁটা এখানে থাকলে এরকম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম দেখো না, 1 সেকেন্ডে কতটুকু সরে। আচ্ছা দেখেন, তাহলে মনোযোগ দিন। এখন তাকান, আমি এখন একটা ঘড়ি আঁকাচ্ছি, 12 6 3 9। এই যে আমি শুধু সেকেন্ডের কাঁটাকে দেখাচ্ছি, হ্যাঁ। এই যে সেকেন্ডের কাঁটাটা, এটা সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা, মনোযোগ দিন প্লিজ, এখান থেকে যাত্রা শুরু করবে, এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে এখানে আসবে। কত সময় লাগবে? এই বেসিকটুকু কিন্তু থাকতে হবে। এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে এখানে আসবে, কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট সময় লাগবে, মানে 60 সেকেন্ড সময় লাগবে। আমরা সবাই জানি যে সেকেন্ডের কাঁটা 1 মিনিটে এরকম একবার পুরো ঘুরে আসে। আচ্ছা বলেন তো, এই একবার পুরো ঘুরে আসা মানে এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া? 360 ডিগ্রি। কারণ আমরা সবাই জানি যে একটা পুরো সার্কেল ঘুরে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। বা এখান থেকে সে এখানে আসলো, দেখেন মনোযোগ দিন, আমি আরো পরিষ্কার করে বোঝাই। ধরেন সেকেন্ডের কাঁটা এখানে ছিল, এখান থেকে সরতে সরতে এখানে আসলো, তো এখান থেকে যখন এখানে আসলো কত ডিগ্রি সরলো? এই যে 90 ডিগ্রি। দেখেন এখান থেকে এইটুকু 90 না, তাহলে এখান থেকে যখন এখানে আসবে 90 ডিগ্রি সরলো। আবার এখান থেকে যখন এখানে আসবে, এই যে তখন আবার 90 ডিগ্রি, দেখেন এই যে 90 ডিগ্রি সরলো। তাহলে মোট এখানে এই 90 এই 90 180 ডিগ্রি সরলো। তারপর যখন আবার এখান থেকে যখন এখানে আসবে তখন কিন্তু আবার 90 ডিগ্রি সরলো। যখন এখান থেকে এখানে যাবে তখন কিন্তু আবার 90 ডিগ্রি সরলো। তার মানে কি, সেকেন্ডের কাঁটা যদি এখান থেকে যাত্রা শুরু করে পুরো এখানে আসে তখন সে কত ডিগ্রি মোট সরে? 90 90 90 90। তার মানে 4টা 90, 4টা 90 4 9 36, 360 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা এই পুরো চক্র, মানে একবার পুরো ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড বা 1 মিনিট। আর এই পুরোটা ঘুরে আসা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন, কত ডিগ্রি কোণ সরে আসা? 360 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি যে সেকেন্ডের কাঁটা 360 ডিগ্রি কোণ সরে কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে বা 1 মিনিটে। তাহলে আমরা বলতে পারি এইভাবে, দেখেন 60 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। কিন্তু অঙ্কে বলছে 1 সেকেন্ডে কতটুকু সরে, তাহলে এই জন্য বলছি 60 সেকেন্ডে সরে 360 ডিগ্রি। তাহলে অতএব 1 সেকেন্ডে সরে 360 ডিভাইডেড বাই 60, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটাকে কাটলে 6 6 36, 6 ডিগ্রি। তাহলে এই ডেটাটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে সরে কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে কতটুকু কোণ সরে? 6 ডিগ্রি কোণ সরে। খুব গুরুত্বপূর্ণ কথা। ওকে, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে সরে হচ্ছে 6 ডিগ্রি, একটু ক্লিয়ার। এখন প্রশ্ন হলো যে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি সরে, তাহলে সেকেন্ডের কাঁটা 10 সেকেন্ডে কত ডিগ্রি সরে?
বলতেই পারে। তাহলে সেকেন্ডের কাটা 10 সেকেন্ডে কতটুকু সরবে? 1 সেকেন্ডে সরে 6 ডিগ্রি, তাহলে 10 সেকেন্ডে সরবে হচ্ছে 6 গুণ 10 60 ডিগ্রি। এবং কমন সেন্স অ্যাপ্লাই করেন, 10 সেকেন্ডে যে 60 ডিগ্রি সরে এমনিতেই বুঝতে পারবো কিভাবে। এই যে 1 2 10 সেকেন্ড মানে সেকেন্ডের কাটা কোথায় আসে? এখান থেকে যখন এখানে আসে 5 সেকেন্ড, এখান থেকে যখন এখানে আসে আরো 5 সেকেন্ড, তো 10 সেকেন্ড মানে কি এখান থেকে এই 2 আসবে না? ইয়েস। তাহলে এটা কত? 30 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি, তাহলে মোট কত? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাব সেকেন্ডের কাটা থেকে মিনিটের কাটা, যে একটি ঘড়ির মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি সরে। যেগুলা ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের লাগবে অঙ্কগুলো সলভ করার জন্য, আমরা প্রথমে সেইগুলা শিখছি, সহজগুলা। আচ্ছা, তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। একটি ঘড়ির মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি সরবে? একটি ঘড়ির মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি সরবে? আচ্ছা, একটি ঘড়ির মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি সরবে? দেখেন স্ক্রিনে আসছে। এবার আমরা হচ্ছে মিনিটের কাটা, এটা 12, এটা কত 6, এটা কত 3, এটা কত 9। আচ্ছা, তাহলে মিনিটের কাটা, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে মিনিটের কাটাকে নিয়ে। এবার কিন্তু সেকেন্ডের কাটাকে দেখাচ্ছি না, যে কাটা নিয়ে কাজ করব শুধু সেই কাটার কথা বলবো। হ্যাঁ, তাহলে এটা মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটা সবাই একটু মনোযোগ দিন। এই মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি সরবে? 1 মিনিট কিন্তু বলছে, ঠিক আছে? 1 মিনিটে কত ডিগ্রি সরে দেখি। তাহলে এবার বলেন তো, এইবার বুঝতে হবে বিষয়টা। মিনিটের কাটা এখান থেকে যাত্রা শুরু করে পুরোটা ঘুরে এখানে আসতে কত সময় লাগায়? 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ে কিন্তু সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে। তার মানে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসা মানে এক চক্র কমপ্লিট করা, একটা ফুল সাইকেল কমপ্লিট করা। আর এই এক বৃত্ত কমপ্লিট করে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তার মানে মিনিটের কাটা এখান থেকে সরতে 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 এরকম সরে সরে যখন এখানে আসে, সে 360 ডিগ্রি কোণ সরে যায়। অবশ্যই 360 ডিগ্রি কোণ সরে যায়। আর এই 360 ডিগ্রি কোণ সরে যেতে তার কত সময় লাগে? তার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। কেন? কারণ আমরা জানি সেকেন্ডের কাটা যেমন এই কাজটা করতে লাগায় হচ্ছে 60 সেকেন্ড, মিনিটের কাজটা এখান থেকে ঘুরে এখানে আসতে সময় লাগায় হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিট। তার মানে মিনিটের কাটা এই কাজটা করে 60 মিনিটে, 1 ঘন্টায়। ঠিক আছে? তার মানে মিনিটের কাটা এখান থেকে এখানে আসলো মানে কত ডিগ্রি কোণ সরলো? 360 ডিগ্রি। কয় মিনিটে? 60 মিনিটে। তাহলে আমরা বলতে পারি 60 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। চাইছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 60, এটা ক্যান্সেল, 6 6 36, 6 ডিগ্রি। তার মানে সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে সরে 6 ডিগ্রি, আর মিনিটের কাটা সেই 6 ডিগ্রি সরতে লাগায় 1 মিনিট 60 সেকেন্ড লাগায়। কেন এত সময় লাগতেছে? কারণ মিনিটের কাটা যে স্লো, এই জন্য সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে যতটুকু সরছে, মিনিটের কাটা 60 সেকেন্ডে ততটুকু সরতেছে। এই যে এরকম স্লো, তো স্লো না? ক্লিয়ার বিষয়টা? জি, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দুইটা ইনফরমেশন পেয়ে গেলাম। এখন পরীক্ষক যদি প্রশ্ন করে, সবাই একটু মনোযোগ দেন এখন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। পরীক্ষক যদি প্রশ্ন করে যে মিনিটের কাটা 1 সেকেন্ডে কতটুকু সরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মিনিটের কাটা 1 সেকেন্ডে কতটুকু সরে? মিনিটের কাটা 1 সেকেন্ডে কতটুকু সরে দেখেন। আচ্ছা আচ্ছা, আমাকে 20 সেকেন্ড সময় দেন তো, আমার বিড়ালটা মনে হয় পানিতে পড়ে গেছে, একটু প্লিজ। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ডের কাটা মিনিটের কাটা 1 মিনিটে সরে হচ্ছে 6 ডিগ্রি। কিন্তু পরীক্ষক যদি প্রশ্ন করে যে মিনিটের কাটা 1 সেকেন্ডে কতটুকু সরে, খুব গুরুত্বপূর্ণ কথা, 1 সেকেন্ডে। তাহলে দেখেন এই যে 6 ডিগ্রি সরছে, এটা কয় মিনিটে? 1 মিনিটে কিন্তু। তাহলে 1 মিনিট যেহেতু আমাকে বলছে 1 সেকেন্ডে কতটুকু সরে, এক সেকেন্ডে কতটুকু সরে, তাহলে আমরা কি বলবো? 1 মিনিটে সরে 6 ডিগ্রি। 1 মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। যেহেতু আমাকে সেকেন্ডে চাইছে, এই জন্য মিনিটে না নিয়ে আমরা এখন বলবো 60 সেকেন্ডে। তাহলে আমরা কি বলবো? 60 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি বলা যায়।
ভাইরে 1 মিনিটে 6 ডিগ্রি সরে, সেই কথাকে আমি 1 মিনিট না বলে বলতেছি 60 সেকেন্ডে 6 ডিগ্রি সরে, কারণ 1 মিনিটও যে কথা 60 সেকেন্ডও সেই কথা, ঠিক আছে? তাহলে অতএব 1 সেকেন্ডে সরবে 6 ডিভাইডেড বাই 60, তাহলে 1/10, 1/10 ডিগ্রি, তাহলে 1/10 ডিগ্রি, বোঝা গেছে? 1/10 ডিগ্রি। ওকে, এখন এখন আমরা আস্তে আস্তে, তাহলে আমি কতটা শিখলাম? নাম্বার 1 হচ্ছে সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে সরে 6 ডিগ্রি, মিনিটের কাটা 1 মিনিটে সরে 6 ডিগ্রি, মিনিটের কাটা 1 সেকেন্ডে সরে 1/10 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? জি, 1/10 বা 0.1 ডিগ্রি, কোনো সমস্যা নেই। এই ছোট ছোট ইনফরমেশন গুলো আমাদের লাগবে। তাহলে গেল এটা। এবার আমরা নেক্সট ইসে যাচ্ছি। তাহলে মিনিটের কাটা এখন দেখেন 35 নম্বরে কি বলছে দেখেন। 35 নম্বর বলছে একটি ঘড়ির ঘন্টার কাটা 1 ঘন্টায় কত ডিগ্রি সরে। একটি ঘড়ির ঘন্টার কাটা 1 ঘন্টায় কত ডিগ্রি সরে দেখেন। আচ্ছা, একটি ঘড়ির ঘন্টার কাটা 1 ঘন্টায় কত ডিগ্রি সরে। তাহলে এবার ঘন্টার কাটার কনসেপ্ট নিব, প্রত্যেকটা কাটার সম্পর্কেই জানা লাগবে। তাহলে ঘন্টার কাটা একটু সহজে নেই। ধরেন এখানে আছে 12, এখানে 1। এবার আপনারা বলেন তো এই ঘন্টার কাটাটা এই 12 থেকে 1-এ আসবে কয় ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টায় কতটুকু আসে এখান থেকে এখানে? তার মানে এই 12-তে ছিল, এই 1-এ আসবে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। আর আমরা জানি এই প্রত্যেক ঘন্টা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এখানে আমাকে আর পুরোটার দরকার নাই, আমরা বুঝতেই পারছি যে ঘন্টার কাটা 1 ঘন্টা সময়ে কত ডিগ্রি সরে? 30 ডিগ্রি সরে। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টা সময়ে 30 ডিগ্রি সরে। ক্লিয়ার বিষয়টা? জি। তাহলে এই কনসেপ্টটুকু গেল আমাদের। এই যে 12তে ছিল, 1-এ আসবে কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা। আর 12 থেকে 1 এর মধ্যে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। তার মানে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে। তাহলে কয়টা ইনফরমেশন পাইলাম আমরা? আচ্ছা, তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে। মনোযোগ দিন, ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে। কিন্তু পরীক্ষক আপনাকে প্রশ্ন করবে যে ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে। দেখেন ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে। তাহলে এখন পরীক্ষক যদি প্রশ্ন করে যে ঘন্টার কাটা 1 মিনিটে, ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে, ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে। তাহলে ঘন্টার কাটা সম্পর্কে আমরা কি জানি? আমরা বেস ইনফরমেশন হচ্ছে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে। ভাই 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট। 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। এই যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিট। তার মানে ঘন্টার কাটা 1 ঘন্টায় যে 30 ডিগ্রি সরে, আমি 1 ঘন্টা না বলে আমি যদি বলি ঘন্টার কাটা 60 মিনিটে 30 ডিগ্রি সরে, একই কথা। এখন অনেকে বলে যে কেন মিনিটে বললেন? কারণ ভাই আমাকে যে বলছে ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে, তাহলে আমি বলতে পারি ঘন্টার কাটা 1 ঘন্টায় না বলে বলবো 60 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ঘন্টার কাটা। অতএব ঘন্টার কাটা 1 মিনিটে সরবে কত? 30/60। তাহলে 3/6, 1/2, 1/2 মানে 0.5 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মানে ঘন্টার কাটা 1 মিনিটে মাত্র এইটুক সরে। এই যে ইনফরমেশন, জি হাফ ডিগ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা যে ইনফরমেশন গুলো পাইলাম সেই ইনফরমেশন, এই বেস ইনফরমেশন গুলো আমাদের লাগবে অঙ্কগুলো সলভ করার সময়। তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে 35 নাম্বার কোশ্চেনটা সলভ হয়ে গেল। এখন আমি এখানে একটু লিখে রাখছি ছোট্ট করে যে ইনফরমেশন গুলো লাগবে। প্রথমে হচ্ছে সেকেন্ডের কাটা। হ্যাঁ, সেকেন্ডের কাটা 1 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। মিনিটের কাটা 1 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। 1 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 1/10 ডিগ্রি। মনে আছে? মিনিটের কাটা 1 সেকেন্ডে 1/10 ডিগ্রি সরে। এবার ঘন্টার কাটা 1 ঘন্টায় সরে
ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। 1 মিনিটে সরে কতটুক? 1 মিনিটে সরে কতটুক? 0.5 ডিগ্রি। এই বেস ইনফরমেশনগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা এই জিনিসটা সাইডে লিখে রাখলাম। তবে অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনি যে 1 ঘন্টায় এতটুক, 1 সেকেন্ডে এতটুক, 1 মিনিটে এতটুক, এটা বের করার চেষ্টা করবেন সবসময়। এই বেস ইনফরমেশনগুলো বের করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 35। 35 এর পরে আমরা 36 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 36-এ কি বলছে? একটি ঘড়ির মিনিটের কাঁটা 3 মিনিটে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? একটা ঘড়ির মিনিটের কাঁটা 3 মিনিটে কতটুকু সরবে? একটা ঘড়ির মিনিটের কাঁটা 3 মিনিটে কতটুকু সরবে? কত নাম্বার কোশ্চেন এটা? এটা ছিল হচ্ছে 36 নাম্বার কোশ্চেন। তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা 3 মিনিটে কতটুকু সরবে? তাহলে আমাদের বেস ইনফরমেশন কত? একটা ঘড়ির মিনিটের কাঁটা 1 মিনিটে সরে হলো 6 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো? 1 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। কিন্তু অঙ্কে চাইছে 3 মিনিট। 3 মিনিট না চাই বলতে পারে 7 মিনিটে কত, সবই বলতে পারে। হ্যাঁ, তাহলে অতএব 3 মিনিটে সরবে 6 গুণ 3 ইজ ইকুয়াল টু 18 মিনিট, সরি 18 ডিগ্রি। 18 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? জি, 18 ডিগ্রি, একদম সিম্পল। এই যে এই বেস ইনফরমেশন গুলো যদি জানা থাকে তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি মনে করেন যে না আপনি এটা ভুলে গেছেন, তখন কি করবেন? তখন আপনাকে মাথায় রাখতে হবে যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটুকু সরে। মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি সরে? মিনিটের কাঁটা 1 ঘন্টা বা 60 মিনিটে 360 ডিগ্রি সরে। তাহলে আপনি এভাবে লিখবেন যে মিনিটের কাঁটা 60 মিনিটে সরে 360 ডিগ্রি, 1 মিনিটে সরে হচ্ছে 360/60। অতএব কয় মিনিটে? 3 মিনিটে সরবে 360 গুণ 3 ডিভাইডেড বাই 60। এটা ক্যান্সেল, 6 6 36, 3 6 18 ডিগ্রি। ব্যাস। যদি মনে থাকে তাহলে তো এই বেস ইনফরমেশন মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে এই যে বিষয়টা এইভাবে করতে হবে। আশা করি বুঝছেন। মুছে দিচ্ছি এবার। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 36 এর পরে এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 37। 37-এ কি বলছে দেখেন। 37-এ বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 8 মিনিটে কত ডিগ্রি সরবে? একটি ঘড়ির ঘন্টার কাঁটা 8 মিনিটে কতটুকু সরবে? ঘন্টার কাঁটা 8 মিনিটে। তাহলে এবার ঘন্টার কাঁটার বেস নিতে হবে। ঘন্টার কাঁটা দেখেন তো 1 মিনিটে কতটুকু সরে? 1 মিনিটে সরে 0.5 ডিগ্রি। অঙ্কে চাইছে 8 মিনিটে কতটুকু সরবে। তাহলে ঘন্টার কাঁটা 1 মিনিটে সরে, 1 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 0.5 ডিগ্রি। অতএব 8 মিনিটে সরবে 0.5 ইন্টু 8। এই পয়েন্ট তুলে দেবো, নিচে কত? 10। এই যে 5 দুগুণি 10, 4 দুগুণি 8, উত্তর কত? 4 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 4 ডিগ্রি। জি, 8 মিনিটে সরবে 4 ডিগ্রি। একদম সিম্পল। শুধু এই বেস ইনফরমেশন এই কয়টা মনে রাখলেই এনাফ, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি মনে না রাখতে পারেন তাহলে এই বেস ইনফরমেশন গুলো যেভাবে বের করছিলাম ওই যে সেইভাবে আগে এটা বের করতে হবে, তারপর এটা করতে হবে। আমার কথা কি বুঝছেন? বেস ইনফরমেশন মুখস্থ থাকলে তো গুড, না থাকলে কি করবেন? এই বেস ইনফরমেশন কিভাবে বের করছি সেটা দেখাইছি। তাহলে আপনার প্রথম টার্গেট হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, হচ্ছে এই বেস ইনফরমেশন গুলো কিভাবে বের করা যায়। আচ্ছা, হ্যাঁ ওটা আমার মনে আছে। সোহেল আহমেদ রানা, ওইটা ভাইয়া 155 ডিগ্রি উত্তর আসছিল মনে হয়, তাই না? আপনি একটু প্লিজ উত্তরটা মেনশন করবেন। 155 ডিগ্রি কি উত্তর কিনা প্লিজ উত্তর মেনশন করলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 37-এর পরে 38 নাম্বার কোশ্চেন। 38 নাম্বার কোশ্চেনে কি বলছে? সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে এই সময়ে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলছে? সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে এই সময়ে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিন। সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে এই সময়ে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? এর মানে কি জানেন? সেকেন্ডের কাঁটা তো 5 সেকেন্ড চলবে। সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে ওই 5 সেকেন্ডে কি মিনিটের কাঁটা সরবে না? কতটুকু সরবে? এর মানে হলো 5 সেকেন্ডে মিনিটের কাঁটা কতটুকু সরবে। সরাসরি বলে নাই যে 5 সেকেন্ডে মিনিটের কাঁটা কতটুকু সরবে, বলছে সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে এই সময়ে মিনিটের কাঁটা কতটুকু চলবে। তার মানে কি? সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চলছে, তো সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চলছে, এই টাইমটা কতটুকু? 5 সেকেন্ড না? তার মানে সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ড চললে মিনিটের কাঁটা এই সময়ে কতটুকু চলবে, মানে এই 5 সেকেন্ডে মিনিটের কাঁটা কতটুকু সরবে। তাহলে চাইছে কার ইনফরমেশন? মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা 1 সেকেন্ডে কতটুকু সরে? 1/10 ডিগ্রি। তাহলে 5 সেকেন্ডে সরে কতটুকু? তাহলে লিখবো কি? 1 সেকেন্ডে সরে 1/10 ডিগ্রি। অতএব 5 সেকেন্ডে সরে 1/10 ইন্টু 5, 5 দিয়ে কাটলে 1/2 মানে 0.5 ডিগ্রি। তার মানে সেকেন্ডের কাঁটা 5 সেকেন্ডে, সরি মিনিটের কাঁটা 5 সেকেন্ডে সরে 0.5 ডিগ্রি, হাফ ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? জি, আশা করি বুঝতে পারছেন। এবার আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 38 নাম্বার কোশ্চেন সলভ করলাম। এবার হচ্ছে 39।
39 কি বলছে দেখেন 15 সেকেন্ডে মিনিটের কাটা কত ডিগ্রি সরবে 15 সেকেন্ডে মিনিটের কাটা কত ডিগ্রি সরবে 15 সেকেন্ডে মিনিটের কাটা কত ডিগ্রি সরবে আচ্ছা তাহলে এবার কিসের কাটা চাইছে মিনিটের কাটা কত সেকেন্ডে 15 সেকেন্ডে তাহলে মিনিটের কাটার বেজ ইনফরমেশন কত এই যে 1 সেকেন্ডে সরে 1/10 ডিগ্রি তাহলে 1 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 1/10 ডিগ্রি তাহলে অঙ্কে চাইছে কয় সেকেন্ডে 15 সেকেন্ডে তাহলে অতএব 15 সেকেন্ডে সরবে 1/10 ইন্টু 15 5 দুগুণে 10 3 5 15 তার মানে 3/2 ডিগ্রি আর 3/2 মানে 1.5 দেড় ডিগ্রি কয় ডিগ্রি সরবে দেড় ডিগ্রি সরবে জি 1.5 ডিগ্রি জি 1.5 ডিগ্রি ওকে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন 30 সেকেন্ডে ঘন্টার কাটা কত ডিগ্রি সরবে 30 সেকেন্ডে ঘন্টার কাটা কত ডিগ্রি সরবে 30 সেকেন্ডে ঘন্টার কাটা কত ডিগ্রি সরবে এবার কার কার সরণ চাইছে ঘন্টার কাটা তো ঘন্টার কাটার বেজ ইনফরমেশন আমরা জানি 1 ঘন্টায় সরে 30 ডিগ্রি 1 মিনিটে সরে 0.5 ডিগ্রি কিন্তু ভাই আমাদের তো বলছে 30 সেকেন্ডে কতটুকু সরবে কিন্তু আমরা তো সেকেন্ডের ইনফরমেশন নেইনি ওকে ফাইন দরকার নাই সেকেন্ডের ইনফরমেশন নেইনি দরকার নাই মিনিটের ইনফরমেশন তো আছে যে সেকেন্ডের সরি ঘন্টার কাটা 1 মিনিটে 0.5 ডিগ্রি সরে অঙ্কে চাইছে সেকেন্ডে ভাইরে 1 মিনিট মানে কয় সেকেন্ড 1 মিনিট মানে তো 60 সেকেন্ড তাহলে 1 মিনিটে ঘন্টার কাটা 0.5 ডিগ্রি সরে এই কথা না বলে আমরা বলবো 60 সেকেন্ডে সরে 0.5 ডিগ্রি বলতে পারেন কেন সেকেন্ডে বললেন কারণ আমাদের যে নির্ণয় করতে বলছে 30 সেকেন্ডে কতটুকু সরে এজন্য মিনিটে না বলে এই মিনিটের কথাটাই সেকেন্ডে বলছি তাহলে 1 মিনিটে ঘন্টার কাটা 0.5 ডিগ্রি সরে এটা না বলে বলবো 60 সেকেন্ডে ঘন্টার কাটা সরে 0.5 ডিগ্রি তাহলে 60 সেকেন্ডে সরে ইজ ইকুয়াল টু 0.5 ডিগ্রি অতএব 1 সেকেন্ডে সরবে 0.5 ডিভাইডেড বাই 60 অঙ্কে চাইছে 30 সেকেন্ডে সরবে 30 সেকেন্ডে সরবে 0.5 ইন্টু 30 ডিভাইডেড বাই 60 এই 0.5 আমি পয়েন্ট তুলে দিলাম নিচে কত 10 এই শূন্য ক্যান্সেল এটা দিয়ে কাটলে যা হচ্ছে 3 20 60 এটা দিয়ে কাটলে 4 বার তাহলে উপরে কিছু নাই মানে 1 নিচে 4 1/4 ডিগ্রি 1/4 মানে ভাইয়া 0.25 ডিগ্রি তার মানে কত 0.25 ডিগ্রি সরবে তাহলে ঘন্টার কাটা 30 সেকেন্ডে 0.25 ডিগ্রি সরবে জি অনেকে উত্তর দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এই জন্য বলছি এই বেজ ইনফরমেশন কয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে থাকলে তাড়াতাড়ি হবে না হলে আগে ওইটা বের করতে হবে যেভাবে প্রথমে করলাম তাহলে এটা কত নাম্বার ছিল এটা ছিল হচ্ছে 40 এবার 41 নাম্বার কোশ্চেনটা প্লিজ 41 নাম্বার কোশ্চেনটা আপনারা অ্যানসার দিবেন কিভাবে কি 1.5 এটা তো বুঝালাম 1.5 3/2 মানে দেড় না 3/2 মানে 1.5 এটা দেড় না দেড় এটা দেড় ভাগ করবেন 3 কে 2 দিয়ে ভাগ করবেন একবার যায় থাকলে 1 যায় না এখন পয়েন্টের জন্য 0 5 দুগুণে 10 হ্যাঁ এটার উত্তর কত বলেন তো কি ব্যাপার হ্যাঁ 44ই দিছি আমি 44ই দিছি 41 না 44ই দিছি 44 6 ডিগ্রি 41 না ভাই 44 আচ্ছা জি অনেকে 6 ডিগ্রি উত্তর দিচ্ছেন কেউ 5.5 ডিগ্রি শাহরিয়ার সাকিব ধ্রুব সাউন্ড কম সাউন্ড ঠিকই আছে ভাই আচ্ছা ফাতিহা সিমি 6 ডিগ্রি আচ্ছা যারা 6 ডিগ্রি উত্তর দিয়েছেন তারা সাধারণভাবে চিন্তা করে উত্তরটা দিয়েছেন কিন্তু উত্তরটা দিয়েছেন 5.5 যারা দিয়েছেন তারা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর দিয়েছেন 5.5 ডিগ্রি এটা একটু ট্রিকি কোশ্চেন কিভাবে ট্রিকি কোশ্চেন দেখেন অঙ্কে বলছে যে 1 মিনিট সময়ে মিনিটের কাটা ও ঘন্টার কাটার কি ব্যাপার আমি কি লিখছি সরি 1 মিনিট সময় ঠিক আছে
1 মিনিট সময়ে মিনিটের কাটা ও ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 1 মিনিট সময়ে, মনোযোগ দিন, 1 মিনিট সময়ে মিনিটের কাটা ও ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তাহলে টাইম ইন্টারভাল কত? 1 মিনিট। সময়ের পরিমাণ কত? 1 মিনিট। দেখেন তো 1 মিনিটে কি ঘটনা ঘটে একটু দেখেন প্লিজ। যারা বলে যে এইগুলা সহজ, হ্যাঁ, এই যে ট্র্যাপ বা ফাঁদ, এই যে একটা ফাঁদ, ঠিক আছে, এটা একটা ফাঁদ, 6 ডিগ্রির ফাঁদ। আচ্ছা, এই ধরেন 1, এখানে 2, বলেন তো এই যে 12 আর 1 এর মধ্যে, এর মধ্যে কিন্তু আবার 4টা দাগ থাকে, 1 2 3 4, এই প্রত্যেকটা দাগ কিন্তু 1 মিনিট, তাই না? তাহলে 1 মিনিট সময়ে কি হয় বলেন তো? 1 মিনিট সময়ে এখানে কিন্তু 2টা কাটা আছে, ধরেন সেকেন্ডের কাটা আছে, মিনিটের কাটা আছে। 1 মিনিট সময়ে ঘটনাটা কি ঘটে? ঘন্টার কাটা আছে, এখানে কিন্তু 3টা কাটা, ঘন্টার কাটাও আছে। 1 মিনিট সময়ে এই মিনিটের কাটা কিন্তু এই যে 1 মিনিটে কিন্তু এখানে যায় দাঁড়ায়। তার মানে কয় ডিগ্রি সরে? এখান থেকে কয় ডিগ্রি সরলো? 6 ডিগ্রি সরলো। 6 ডিগ্রি সরলো, ঠিক আছে। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি সরছে, এই যে। কিন্তু ঘন্টার কাটা যেটা এখানে ছিল, সে কি 1 মিনিটে এখানেই দাঁড়ায় আছে? এই অঙ্কে তো আমাকে বলে নাই যে এই মিনিটের কাটা 1 মিনিটে কতটুকু সরছে সেটা বের করতে বলে নাই। যদি বলতো মিনিটের কাটা 1 মিনিটে কতটুকু সরে, 6 ডিগ্রি, শেষ। কিন্তু অঙ্কে বলছে 1 মিনিট সময়ে এই মিনিটের কাটা আর এই ঘন্টার কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ভাইরে, এই 1 মিনিট সময়ে মিনিটের কাটা এখান থেকে এখানে সরে 6 ডিগ্রি সরে, ঠিক আছে, কিন্তু ঘন্টার কাটা কি ওই 1 মিনিটে এখানে দাঁড়ায় থাকে না, একটু এদিকে আসে? তার মানে মিনিটের কাটা এখানে গেছে, আর ঘন্টার কাটা যে এখানে দাঁড়াইছিল ও তো আর ওখানে দাঁড়ায় থাকে না। এই 1 মিনিট সময় এই ঘন্টার কাটাও তো সামনে আগাইছে একটু। 1 মিনিটে ঘন্টার কাটা কতটুকু আগায়? 0.5 ডিগ্রি। তার মানে এই ঘন্টার কাটা এখানে দাঁড়ায় নাই, এই ঘন্টার কাটা একটু 0.5 ডিগ্রি এদিকে আগায় গেছে। তাহলে মিনিটের কাটা যেখানে দাঁড়াইছিল, এই যে এখানে দাঁড়াইছিল না, মিনিটের কাটাও দাঁড়াইছিল, ঘন্টার কাটাও দাঁড়াইছিল। 1 মিনিটে মিনিটের কাটা সরছে 6 ডিগ্রি, আর ঘন্টার কাটা এদিকে সরে গেছে 0.5 ডিগ্রি। তার মানে হলো, এই হলো মিনিটের কাটা গেছে এরকম, আর ঘন্টার কাটা এরকম, এই কোনটা চাইছে। তাহলে ও মিনিটের কাটা 6 ডিগ্রি সরে এখানে গেছে, আর 0.5 ডিগ্রি আগায় গেছে, তার মানে 0.5 বিয়োগ করতে হবে। তার মানে 5.5 ডিগ্রি কোণ আছে এখন, 5.5 ডিগ্রি। এই জায়গাটা কি বুঝতে পারছেন সবাই? 5.5 ডিগ্রি। মিনিটের কাটা 6 ডিগ্রি সরে গেছে, ঠিক আছে, কিন্তু ঘন্টার কাটাও তো ওই 1 মিনিটে 0.5 ডিগ্রি এদিকে আগাইছে। তার মানে মিনিটের কাটা আর এই ঘন্টার কাটার মধ্যে কোণের মানটা 6 ডিগ্রি হয়নি। 6 ডিগ্রি হতো যদি ঘন্টার কাটা এখানে দাঁড়ায় থাকতো আর মিনিটের কাটা 6 ডিগ্রি সরে যেত। কিন্তু মিনিটের কাটা যে 6 ডিগ্রি সরছে, ওই 1 মিনিটে ঘন্টার কাটাও একটু সরছে, এই জন্য একটু কম হবে। জি, ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এখন দেখেন নেক্সট কোশ্চেন। আর একবার এটা সহজভাবে বললাম। আপনি এটা কি বুঝছেন যে মিনিটের কাটা এই যে এখান থেকে, এই যে মিনিটের কাটা 1 মিনিটে এখানে 6 ডিগ্রি সরে আসছে। তাহলে ঘন্টার কাটা যে এখানে ছিল, ধরে নিচ্ছে এখানেও ঘন্টার কাটাই ছিল, মিনিটের কাটাও ছিল, মিনিটের কাটা 6 ডিগ্রি সরে গেছে, কিন্তু ঘন্টার কাটাতে আর এখানে দাঁড়াই নাই। যদি ঘন্টার কাটা এখানে দাঁড়াই থাকতো তাহলে 6 ডিগ্রি হতো, কিন্তু ওই 1 মিনিট, যে 1 মিনিটে মিনিটের কাটা এটুক সরছে, সেই 1 মিনিটে ঘন্টার কাটা যেহেতু স্লো, সে আস্তে আস্তে সরতে সরতে এই ঘন্টার কাটাও কিন্তু 0.5 ডিগ্রি আগায় গেছে। তার মানে এই কোণের মানটা 6 নাই, এই 6 থেকে এই 0.5 বাদ দিলে 5.5 ডিগ্রি। জি, আচ্ছা, এবার দেখেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ভিডিও আরেকবার দেখবেন, যাদের বুঝতে এখানে অসুবিধা হচ্ছে তারা আরেকবার দেখবেন, হ্যাঁ, নাহলে হবে না। ভাই, ঘন্টার কাটা 12টায় না থাকলে অঙ্কে বলছে কত ডিগ্রি কোণ সরবে বা কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঘন্টার কাটা যেখানেই থাক অতটুক সরবেই, 5.5 মানে 5.5 ডিগ্রি সরবেই প্রতি মিনিটে। তাদের মধ্যে ডিফারেন্স 5.5 ডিগ্রি তৈরি হবে প্রত্যেক মিনিটে। জি, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কত নম্বরের দিকে করাইছিলাম? 38 পর্যন্ত করাইছিলাম নাকি? 5 সেকেন্ডে 39 করাইছিলাম, 40, 30 সেকেন্ডে ঘন্টার কাটা কত ছিল? 40, 41 নাম্বার, 41, কোশ্চেন নাম্বার 41। দেখেন সাউন্ড, এটাই তো সর্বোচ্চ সাউন্ড দেওয়া। সাউন্ড তো এটাই সর্বোচ্চ। দেখি তো আমি এখানে, আমার এখানে সাউন্ড দেখি, সাউন্ড তো আছে, ঠিকই তো আছে সাউন্ড। আচ্ছা, 41 নম্বরে কি বলছে?
সকাল 8টা হতে দুপুর 2টার মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি অতিক্রম করবে? সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি অতিক্রম করবে? আচ্ছা দেখেন, সকাল 8টা, তার মানে বেজে আছে সকাল 8টা। একদম সিম্পল। এই যে সকাল 8টার কি অবস্থা? সকাল 8টার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকবে? এখানে, তাই তো? সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে, তার মানে এই ঘন্টার কাঁটা 8টা থেকে দুপুর 2টায় কোথায় যাবে? এখানে যাবে না? তার মানে ছিল এখানে, চলে যাবে এখানে। এই দেখেন সরল কোণ 180 ডিগ্রি। আর আমরা গাণিতিক ভাবে কিভাবে বের করবো? 8টা থেকে 2টার মধ্যে কয় ঘন্টা? 8টা থেকে 2টার মধ্যে হচ্ছে 6 ঘন্টা। 8টা থেকে, তাহলে 8টা থেকে 2টার মধ্যে যাওয়া মানে কত ঘন্টা অতিক্রম করা? 6 ঘন্টা অতিক্রম করা। আর আমরা জানি এই ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় কয় ডিগ্রি? ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় সরে 30 ডিগ্রি। তাহলে 8টা থেকে 2টা পর্যন্ত কয় ঘন্টা অতিক্রম হবে? 6 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় সরে হচ্ছে 30 ডিগ্রি। অতএব 8টা থেকে 2টার মধ্যে 6 ঘন্টায় সরবে হচ্ছে 30 গুণ 6 180 ডিগ্রি। ব্যাস। আর এই যে আপনি প্র্যাকটিক্যালি বুঝলেও বুঝতে পারতেছেন যে 8 এ থাকলে এরকম হয়, 8 থেকে 2 এ যখন যাবে এক সরল কোণ হয়ে যাবে 180 ডিগ্রি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 42, 10টা থেকে 10টা 22 মিনিট পর্যন্ত কত ডিগ্রি অতিক্রম করবে? 10টা থেকে 10টা 22 মিনিট পর্যন্ত মিনিটের কাঁটা কত ডিগ্রি অতিক্রম করবে? আচ্ছা দেখেন, 10টা থেকে 10টা 22 মিনিট পর্যন্ত, তাহলে এটা হলো 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, 1 2 4 5। 10টা থেকে 10টা 22 মিনিট পর্যন্ত মিনিটের কাঁটা কত ডিগ্রি অতিক্রম করবে? ভাই 10টার সময় মিনিটের কাঁটা, 10টার সময়, 10টা, এই যে 10টার সময় ঘন্টার কাঁটা এখানে থাকে আর মিনিটের কাঁটা 12তে থাকে। এটা 10টা বেজে আছে। এখন এই 10টা থেকে 10টা 22 পর্যন্ত, 10টা 22 পর্যন্ত মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? তা মিনিটের কাঁটা থাকবে, ছিল এখানে। তা 22-এর সময় কোথায় আসবে? 20-এর পরে এখানে না? এই মিনিটের কাঁটা চলে আসবে এই জায়গাতে। মানে এই যে কত ডিগ্রি সরলো এটা বের করতে হবে। তো এখন আমরা তো সবাই জানি, তার মানে 10টা থেকে 10টা 22-এর মধ্যে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? তা মিনিটের কাঁটা 1 মিনিটে কতটুকু সরে? 10টা থেকে 10টা 22, এই হলো টাইম ইন্টারভাল। তো 10টা থেকে 10টা 22-এর মধ্যে কয় মিনিট সময়? 22 মিনিট সময়। কয় মিনিট? 22 মিনিট। তার মানে এই 22 মিনিটে এই মিনিটের কাঁটা কতটুকু সরবে? তা আমরা জানি মিনিটের কাঁটা 1 মিনিটে সরে 6 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে 22 মিনিটে কতটুকু সরে। তাহলে 1 মিনিটে সরে ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। অতএব 22 মিনিটে সরবে 6 গুণ 22, 6 গুণ 22। তার মানে 6 দুগুণী 12, 2 হাতে কত? 1, 6 দুগুণী 12 1 13, 132 ডিগ্রি। জি, 132 ডিগ্রি। কোনো সমস্যা না, আপনিও পারবেন, টেনশন করেন না। সহজ। হ্যাঁ, তাহলে 132 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? 132 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন 42-এর পরে আচ্ছা এখানে দুইটা অঙ্ক আমি রেখে দিচ্ছি এখন আপাতত। এখন আমাদেরকে একজন একটা প্রশ্ন দিয়েছিলেন, ভাই কত বলছিলেন? মাহবুবুর রহমান ভাইয়া কত জানো? কতটা থেকে কতটা? 12টা থেকে? প্লিজ একটু কমেন্ট করে জানান প্রশ্নটা কিভাবে 10টা থেকে কয়টার মধ্যে? কমেন্টে জানান আপনার প্রশ্নটা। এবার আমরা চলে যাব হচ্ছে, আমি এখানে কোশ্চেন রেখে দিচ্ছি হচ্ছে কত নাম্বার বলছি, 43 নাম্বার কোশ্চেনটা থাকছে আপাতত। আর হচ্ছে 43 আর 45, 43 45 এই দুইটা প্রশ্ন থাকছে। 43 আর 45 এই দুইটা প্রশ্ন থাকছে, পরে করছি। এখন আমরা করব হচ্ছে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়, যে জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশিবার পরীক্ষাতে আসছে। ঠিক আছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়। আচ্ছা, ওনার প্রশ্নটা ছিল হচ্ছে দুপুর 12টা হতে চলতে শুরু করলে 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটা, 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি অতিক্রম করবে? 12টা থেকে শুরু করে 5টা 10 মিনিট,
তাহলে 12টা, ভাইয়া যে প্রশ্নটা দিছিল বলছে যে 12টা হতে, কমেন্টে প্রশ্নটা দেখেন, 12টা হতে 5টা 10 মিনিট না, 5টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? আচ্ছা, তাহলে দেখেন 12টা থেকে 5টা 10 পর্যন্ত কে সরবে? ঘন্টার কাঁটা। তাহলে আমরা জানি, তাহলে আগে বের করতে হবে 12টা থেকে 5টা 10 পর্যন্ত কত সময়, কতটুকু, এই টাইমটা বের করতে হবে। তাহলে 12টা থেকে 5টা পর্যন্ত কত ঘন্টা? 1 2 3 4 5, তার মানে 5 ঘন্টা। তার মানে 12টা থেকে 5টা 10 মানে 5 ঘন্টা 10 মিনিট সময়। তাহলে এই যে 12টা থেকে 5টা 10 পর্যন্ত এই 5 ঘন্টা 10 মিনিট সময়ের মধ্যে ঘন্টার কাঁটা কতটুকু সরছে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি ঘন্টার কাঁটা, আমাদের কিন্তু সরণ চাইছে কার? ঘন্টার কাঁটার। তা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় সরে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় সরে 30 ডিগ্রি, তাহলে 5 ঘন্টায় কতটুকু সরবে? তাহলে 1 ঘন্টায় সরে 30 ডিগ্রি, 5 ঘন্টায় সরবে 30 গুণ 5 ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে 5 ঘন্টায় সরবে 150 ডিগ্রি, কিন্তু এই 10 মিনিটেও তো সরবে। এই 10 মিনিটে কতটুকু সরবে সেটা বের করতে হবে আলাদা করে। তাহলে ঘন্টার কাঁটা 5 ঘন্টায় 150 ডিগ্রি সরছে, আর এই 10 মিনিটে কতটুকু সরে কিভাবে বের করব? এই দেখেন 1 মিনিটে সরে 0.5 ডিগ্রি। তাহলে 1 মিনিটে সরে হচ্ছে, 1 মিনিটে সরে কত? 0.5। তাহলে 10 মিনিটে সরবে 0.5 গুণ 10, তাহলে এই পয়েন্ট তুলে দিলাম, নিচে 10 10 10 ক্যান্সেল, 5, তাহলে 5 ডিগ্রি। তার মানে 5 ঘন্টায় সরছে 150 ডিগ্রি, আর এই 10 মিনিটে সরছে 5 ডিগ্রি। তাহলে মোট সরছে কত? এই 150 আর 5, তার মানে 150 প্লাস 5, তাহলে ইজ ইকুয়াল টু 155 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 155 ডিগ্রি সরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি একটা ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়। ওকে, এগুলো আমি মুছে দিচ্ছি, আমাদের এগুলো লাগবে না আজকের মতো। হ্যাঁ, একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নের টাইপটা কি আমরা একটু বলে নিই। সেটা হচ্ছে, ধরেন আপনাকে বলবে যে যখন, আচ্ছা শুনতে পাচ্ছেন না, কিন্তু শোনার তো কথা না, শুনতে পারার তো কোনো সাউন্ড তো ঠিক থাকার কথা। আচ্ছা দেখেন, একটি ঘড়ির, ধরেন আপনাকে বললো যে ঘড়িতে যখন 3টা 3:30 বেজে আছে, কত? এটা কত নাম্বার? আচ্ছা, আমি প্রশ্ন দিয়ে দিলাম, ঘড়িতে যখন 3টা 30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? ঘড়িতে যখন আগের ক্লাস আগে করবেন, ঠিক আছে? হ্যাঁ, টাইমে মিনিটে কনভার্ট করবেন তাও হবে, কোনো সমস্যা নেই। 5 ঘন্টায় কত মিনিট সেটা বের করলেন, আবার 10 মিনিট সেটা যোগ করে দিয়ে 1 মিনিটে সরে 0.5 ডিগ্রি, এত মিনিটে করবো, ওই 155 নিয়ে আসবে, সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা কি বলছি? ঘড়িতে যখন 3টা 30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? তার মানে এই প্রশ্নটা আসলে কি আগে বুঝি, একটু তাকান এদিকে। এই যে ঘড়িতে যখন কত বাজে, কত কত 3টা 30, আমি একটু কষ্ট করে জোর করে ওকে 3 নিয়ে আসলাম, এত ঘোরানোর টাইম নেই। এখন ঘড়িতে যখন 3টা 30 বাজবে, এই যে 3টা বেজে আছে, তাহলে ঘড়িতে কত বাজছে বলছে? 3টা 30। তাহলে 3টা 30 বাজাই, এই যে দেখেন 3:30, এই যে 3টা 30 বাজছে, 3টা 30 বাজে নাই? বাজছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এদের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই দেখেন, এই যে এখানে এদের মধ্যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা বের করতে বলছে। দেখেন এই কোণটা, এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে এই কোণটা বের করতে বলছে। যে 3টা 30-এর সময়, 3টা 30-এর সময় এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে এই যে কোণ, এই কোণের মানটা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঝাপসা মাঝে মাঝে দেখায়, হ্যাঁ মাঝে মাঝে ঝাপসা হতে পারে, হ্যাঁ হতে পারে, ঝাপসা হতে পারে, কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা ভাই। এটা অনলাইন ক্লাসের একটু সীমাবদ্ধতা থাকবেই ভাই, হয়তো বা আমার এখানে নেটে একটু সমস্যা হচ্ছে এরকম, এই জন্য প্লিজ অনলাইন ক্লাসের একটু সীমাবদ্ধতা থাকবে, এরকম একটু মেনে নিতে হবে প্লিজ। আচ্ছা, তাহলে কি বলছে? হ্যাঁ 75 ডিগ্রি, জি।
তাহলে আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারি? খুব সহজেই বের করতে পারি। কিভাবে দেখেন, 12, 6, 3, 9। তাহলে 3:30টার সময় কি হয়? এখানে 4, এখানে 5, 3:30। তাহলে টাইম দেওয়া আছে কত? 3:30। টাইম দেওয়া আছে 3:30। আচ্ছা, তাহলে টাইম 3:30। তাহলে 3:30-এর সময় কি ঘটনা ঘটে? 3:30-এর সময় মিনিটের কাঁটা কোথায় থাকে? মিনিটের কাঁটা কিন্তু 6-এ থাকে। এই যে মিনিটের কাঁটা 6-এ থাকে। আর ঘন্টার কাঁটা কোথায় থাকে? এই ঘন্টার কাঁটা কিন্তু 3:30, কিন্তু 3টার সময় হলে এই 3-এ থাকতো। কিন্তু যেহেতু 3:30, তার মানে 3:30 মানে কি? 3টা থেকে 30 মিনিট। 30 মিনিট মানে কি? 1 ঘন্টার অর্ধেক সময় না? তার মানে যেহেতু 3:30, তাহলে এই ঘন্টার কাঁটা কিন্তু আর 3-এ থাকবে না। এই 30 মিনিট সময়ে এই ঘন্টার কাঁটাও কিন্তু এই 3 আর 4-এর মাঝে এসে দাঁড়াবে। এই যে ঘন্টার কাঁটা আওয়ার, এই কোনটা চাইছে, তাই তো? তাহলে এখন দেখেন, আমরা জানি এই প্রতি ঘর কত ডিগ্রি? এই যে 5, এই 5, এটা 30। আবার এই যে এখান থেকে এটা 4, এটা 30। তো এটা 30, এটা 30, 60। আর এইটুক কত? এই টোটালটা তো 30। এই টোটালটা 30 না? এই যে 3 থেকে 4, 30। যেহেতু এই ঘন্টাটা এখান থেকে এখানে মাঝখানে চলে আসছে, তার মানে এই জিনিসটা আরো 15 ডিগ্রি আগে আসছে। কত ডিগ্রি আগে আসছে? 15 ডিগ্রি আগে আসছে। তার মানে এটা 15 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 15 ডিগ্রি কত? 75 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে 30 + 30 + 15 = 75 ডিগ্রি। এইভাবে ম্যানুয়ালি বের করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে ম্যানুয়ালি বের করা যায়। কিন্তু ঝামেলাটা কখন হবে? যখন 3:30 না বলে আপনাকে বলবে 3:32 মিনিট। এই যে ঝামেলা তৈরি হয়ে গেল। এটাও ঝামেলা না, এটাও ঝামেলা না। কেন? আমরা বের করব যে 2 মিনিটে কতটুক সরে, 2 মিনিটে যতটুক সরে সেটুক কি করে দেব? বিয়োগ করে দিব। কিন্তু পরীক্ষার হলে মাথা এত গরম থাকে, এই যে 2 মিনিটে কতটুক সরবে এটা বিয়োগ করা ঝামেলা। এই জন্য আমরা এখন একটা সূত্র শিখবো, মনোযোগ দেন। এই যে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়ের এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব, যত অঙ্ক আসে আসুক, সমস্যা নাই। ঠিক আছে, ম্যানুয়ালিও বের করা শিখাই দিলাম কিভাবে করবেন। এখন আমরা করব হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এই কোণ নির্ণয়ের সূত্র আবার বলছি, একটা নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে আপনি একটু লিখে নেন, একটি নির্দিষ্ট সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। আচ্ছা, কি বলছি তাহলে? সূত্রটা কিসের? একটা নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট সময় কেন বলছি? ওই যে যেমন কি বলেন তো, নির্দিষ্ট সময়টা কি বলছি? নির্দিষ্ট সময় হচ্ছে 3:30 যেমন ছিল, এরকম 3:32, এরকম 4:15। এই যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, ওই টাইমে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? তাহলে সেই সূত্র হচ্ছে, সেই সূত্রকে আমি এই যে থিটা দ্বারা প্রকাশ করছি। কোণ বের করছি, এজন্য থিটা। থিটা = 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। তুমি বাংলায় লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। মডুলাস। মডুলাস মানে হচ্ছে এর ভেতরে যদি কখনো নেগেটিভ মান আসে, সেই নেগেটিভ মানটা আমরা কি করব? অগ্রাহ্য করব। নেট প্রবলেম করে না? নেট তো ঠিকই আছে, আমি কিন্তু ঠিকই দেখছি। হ্যাঁ, আমি কিন্তু ঠিকই দেখছি। মাঝে মাঝে হয়তো একটু ঝাপসা হতে পারে, কিন্তু নেটের সমস্যা হচ্ছে একদম, এটা তো বলাটা ঠিক না, তাই না? ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এই যে একটা নির্দিষ্ট টাইমে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে এই কোণের মানটা কত হবে, সেই কোণের মানটাকে আমরা কি বলছি? থিটা। থিটা = 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এই যে মডুলাস থাকবে দুই পাশে। মডুলাস দেওয়ার কারণ হচ্ছে নেগেটিভ যদি মান আসে, সেই নেগেটিভ মানটা কি আমরা অগ্রাহ্য করব। ওকে, আচ্ছা, তাহলে থিটা = 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। প্রশ্ন হচ্ছে এখানে কোণটা কি আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আবার বলছি, যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার যে পজিশন, তাদের মধ্যে কোণের মানটা কত। ওকে, এখন আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন যেটা এই যে স্ক্রিনে আছে, কয়টা? 3:30। কয়টা? 3:30। তাহলে গিভেন টাইম ছিল 3:30।
সবাই মনোযোগ দেন, আগে সূত্রটার অ্যাপ্লিকেশন দেখেন। তাহলে টাইম ছিল 3:30, এই 3:30টার সময়, আচ্ছা বলেন তো এই 3:30টার সময় মিনিটের ঘরে কত মান? মিনিটের ঘর হলো 30, আর এই ঘন্টা কি 3 ঘন্টা না? 3:30টার সময় ঘন্টার মান হচ্ছে 30, 3, আর মিনিটের মান হলো 30। এই যে এখানে মিনিট লিখছেন না, এই মিনিট হলো এই যে টাইম দেওয়া থাকবে ওই টাইমে কত মিনিট, সেই মিনিটের মান, এই মিনিটের মানটা এখানে বসবে, মিনিটে বসবে, আর এই ঘন্টার মানটা এই ঘন্টার কাছে বসবে। আশা করি বুঝছেন। আচ্ছা তাহলে এই যে আমরা যদি থিটার মানটা বের করি, একটু আগে 75 ডিগ্রি বের বসালাম, এটা বসান তো। তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে কত ভাইয়া? মিনিট মানে 30, তাহলে এখানে বসবে 30 মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত? ঘন্টা হলো 3, তাহলে এখানে বসবে 3 মডুলাস। তাহলে এটা দিয়ে কাটলাম 15 বার, 15 11 কত হয়? 5 11 55, 5 হাতে হচ্ছে 5, 11 কে 11 আর 5 16 মাইনাস 3 30 90, 165 থেকে 90 গেলে এই 0 থেকে এটা হচ্ছে 5, 9 থেকে 16 গেলে 7, হাতে 1 1 1 0, তাহলে কত ডিগ্রি? 75 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই সূত্রে বসালে পরে সরাসরি আমাদের এই থিটার মানটা চলে আসবে। ঠিক আছে জি। আচ্ছা তাহলে এই সূত্রে আমরা কি বসাবো? এই মিনিটের জায়গায় কি বসাবো? ওই মিনিটের জায়গায় আমরা বসাবো হচ্ছে যে নির্দিষ্ট টাইমটা দেওয়া থাকবে ওই টাইমে কত মিনিট আছে সেই মিনিটের মানটা এখানে, আর ওই নির্দিষ্ট টাইমে ঘন্টার ঘরে কত আছে সেই ঘন্টার মানটা এখানে। ক্লিয়ার বিষয়টা? জাস্ট ওখানে ইনপুট দিয়ে আমরা কি লাস্টে থিটার মানে যে কোণ, এই কোণের মানটা বের করবে যে 75 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন জি। তাহলে 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ব্যাস। তাহলে এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 47 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। 47 এ কি বলছে দেখেন, 47 এ বলছে ঘড়িতে যখন 8:10 বাজে, ঘড়িতে যখন 8:10 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঘড়িতে যখন 8:10 বাজে, সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ ঠিক আছে, 8:10, তাহলে গিভেন টাইম হচ্ছে 8:10, গিভেন টাইম 8:10। তাহলে আমাদের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, এই যে মিনিট মানে এম, হ্যাঁ এম এ মিনিট, 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে এইচ, যারা ওই যে সূত্র লিখছেন এইখানে। তাহলে এখন কি করব? 11/2 ইন্টু মিনিট, মিনিটের জায়গা হচ্ছে 10, মাইনাস 30 ইন্টু ঘন্টা, এই ঘন্টার জায়গা হচ্ছে 8। আচ্ছা তো এটা দিয়ে কাটলাম 5, তাহলে কত? 5 11 55 মাইনাস 3 8 24, 240, 240 থেকে 55 বিয়োগ করেন, তার মানে আলাদা করে নেন যারা বুঝতে অসুবিধা হয়। 5 হাতে 1 6, 6 থেকে 14 8, হাতে 1 185, তাহলে মাইনাস 185 ডিগ্রি, মাইনাস বাদ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 185 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? থিটা ইজ ইকুয়াল টু 185 ডিগ্রি। ভাই একই কথা, ওই যে যেটা করছেন না 60 গুণ ঘন্টা, ওই সমস্যা নাই, ওই যে নিচে 2 দিয়ে এখানে গুণ করে দেন, এইটাই আসবে, সমস্যা নাই। আগে যেটা পড়ছেন ওতে পড়লেও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, আমি যেভাবে পড়ি সেইভাবে আপনাদের শেখালাম। হ্যাঁ আচ্ছা, তাহলে 185 ডিগ্রি। তবে মজার বিষয় কি, এইবার একটু মনোযোগ দিন। হ্যাঁ ম্যানুয়ালি যার কাছে সহজ লাগবে সে করবেন, কোনো সমস্যা নাই, আমি এখানে কিন্তু তাকে বাধা প্রদান করছি না, বাধা প্রদান করছি না, আপনার ম্যানুয়ালি সহজ লাগবে করবেন। এখন শোনেন, সেটা হচ্ছে এই যে 185 ডিগ্রি, এখানে কিছু কাহিনী আছে। সেটা হচ্ছে অপশনে 185 ডিগ্রি নাও থাকতে পারে, অপশনে দেখা গেল 175 ডিগ্রি থাকলো, ঠিক আছে, অপশনে থাকলো 120 ডিগ্রি, অপশনে থাকলো 150 ডিগ্রি, 4 নম্বরে থাকলো নান, সাপোজ এরকম থাকলো। মনোযোগ দেন প্লিজ, এখন এদিকে তাকান প্লিজ, আমি আপনাদেরকে যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষার হলে ভুল হওয়ার জায়গায় এই একটাই। সেটা কি? এরকম অপশন থাকলো, এখন আপনি ক্যালকুলেশন করে কত পাইছেন? 185 ডিগ্রি, অপশনে 185 নাই, ঝপ করে নান মেরে দিয়ে চলে আসলেন, বাসায় এসে দেখলেন যে যারা সলিউশন দিছে তারা উত্তর দিছে 175 ডিগ্রি। এই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে এখন কিভাবে 175 আসলো। আচ্ছা উত্তর 175 ডিগ্রি, রাইট। দেখেন এই যে 12, এই যে 3, এই যে 9, এই যে 6, ঘড়িতে কত বাজে? 8:10, তাহলে এই যে 7, এই যে 8, 1 2, আচ্ছা 4 5 দিয়ে দিলাম, সমস্যা নেই, 10 11, 8:10 সময় 8:10 টাইমটা কেমন? 8:10 টাইমটা 8 মানে
ঘন্টার কাটা এখানে এই যে 8 থেকে একটু দূরে, আর মিনিটের কাটা এই যে 2-এ, তাই না? তাহলে আসলে ঘটনাটা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন একটু আরেকটু করে আঁকাই, তাহলে আমার জন্য সুবিধা হবে বোঝাতে। ধরেন 2টা আমি এখানে দিলাম। তাহলে আমাদের যে কোণ, এই যে ঘন্টার কাটা, এই যে ঘন্টার কাটা, এই যে মিনিটের কাটা, আমাদের যে কোণ বের করতে বলছে, সেই কোণ মানে সোজা কথা ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ এই পাশ দিয়ে একটা আছে, এই পাশ দিয়েও কিন্তু একটা আছে। তাহলে আমরা এই যে 185 ডিগ্রি বেরোইছে, এটা কি 180-র চেয়ে বড় না? 180-র চেয়ে বড়, মানে এই যে প্রবৃদ্ধ কোণটা বেরোইছে ভাই, 180-র চেয়ে বড় যেটা কোণ, আর 360-এর চেয়ে ছোট, 360-এর চেয়ে ছোট আর 180-র চেয়ে বড়, সেই কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। এই কোণটা বেরোইছে, অপশনে এটা নাই। এখন এই ঘড়ির কাঁটা শোনেন, একটা নির্দিষ্ট টাইমে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে একসাথে 2টা কোণ উৎপন্ন হবে, একটা হলো 180-র চেয়ে বড়, একটা 180-র চেয়ে ছোট। তাহলে আমাদের যেটা বেরোইছে সেটা হলো এই যে এই প্রবৃদ্ধ কোণটা, এইটা বেরোইছে, কিন্তু অপশনে আমাদের দেওয়া আছে এটা। তাহলে এই টোটাল কোণটা কত ভাই? টোটাল কোণটা কিন্তু 360। তাহলে এই টোটাল 360 থেকে যদি আমি এই যে 185 এটা বাদ দিই, তাহলে কিন্তু 175 ডিগ্রি আসবে। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে হলো আপনি যে কোণটা বেরোইছে সেটা যদি অপশনে না থাকে, তাহলে আপনি সরাসরি নাম মেরে দেন না, কারণ আপনার কাজ হচ্ছে দেখতে হবে যে অন্য কোণটা আছে কিনা। তাহলে টোটাল কোণ 360, ওই 360 থেকে আমরা কি বাদ দেব? যে কোণটা বের হবে সেই কোণটা বাদ দিলে আমরা অপর কোণটা পাবো। বোঝা গেছে বিষয়টা? জি। তাহলে একসাথে কয়টা কোণ উৎপন্ন হবে? 2টা কোণ, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, যে কোনো টাইমে একসাথে 2টা কোণ। এই যে আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন, মনোযোগ দেন। ধরেন আমি কত, 8টা 10 না, এই যে 8টা 10, দেখেন এই যে 8টা 10, এই যে 8টা 10-এর সময় কি হয়, এই দেখেন 8টা 10, এটা কি 8টা 10 না? 8টা 10। তাহলে 8টা 10-এর সময় আমাদের আসলে এই যে 185 ডিগ্রি, দেখেন 180-র চেয়ে একটু বড় না, এই কোণটা বেরোইছিল, এই যে এই পাশেরটা, এই যে যেটা দেখাইছি আমি, কিন্তু ওরা অপশনে দিয়ে রাখছে এই কোণটা, একসাথে 2টা কোণ। ধরেন আপনাকে আমি যদি বলি 4:30, 4:30টার সময় দেখেন, আচ্ছা 4:30 না, ধরেন এখন কত বাজে? এখন বাজে ধরেন 10টা 14 বাজে। এই 10টা 14-র সময় কত ডিগ্রি কোণ? এই দেখেন, বলছি সবই বলবো, সমস্যা নাই। 10টা 14-র সময় কত ডিগ্রি কোণ? এই পাশ দিয়ে একটা, এটা 180-র চেয়ে ছোট, আর এই যে এই পাশ দিয়ে একটা, এই যে এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে একটা, তাহলে 2টা কোণ, একটা হলো 180-র বড় আর একটা 180-র ছোট। অনেকে বলবেন কেন, যদি 180 ডিগ্রি হয় ভাই, সে সময় দুইটাই 180, যখন 180 হবে দুই পাশ দিয়ে 180 কেন? মোট কত? 360। তাহলে এক পাশে 180 হলে আর এক পাশে অবশ্যই কি হবে? 180। ঠিক আছে? জি। তাহলে একসাথে 2টা কোণ, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, আর এই পাশের যে কোণ সেটা হলো 180-র বড়, যাকে বলে প্রবৃদ্ধ কোণ। তাহলে একসাথে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? 2টা কোণ। তাহলে আমরা কি করব? তাহলে যখন এরকম আমাদের উত্তর যেটা আসছে সেটা যদি অপশনে না থাকে, তাহলে আমরা দেখব 360 থেকে কি করব? বিয়োগ করব। 360 থেকে বিয়োগ করে দেখব এইটা আছে কিনা, যদি থাকে এটা মারবো, যদি এটাও না থাকে তারপরে আমরা নান মারবো। 360 ডিগ্রি অপশন থাকলে, অন্য অপশন না থাকলে এটা आंसर হবে 360 ডিগ্রি। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 360 ডিগ্রি, কিভাবে? না, 360 ডিগ্রি না। আচ্ছা, এবার দেখেন, এখন প্রশ্ন হলো যে যদি দুইটাই থাকে, যদি 185ও থাকে আবার 175ও থাকে, যদি ধরেন এখানে 185 আছে 175 আছে, তাহলে অবশ্যই একটা অপশন থাকবে যে বোথ, এই যে বোথ 1 and 2। যদি এরকম না থাকে তাহলে আমরা কি করব? আমরা সবসময় 180-র চেয়ে ছোট কোণটাকে প্রিফার করব। আমি আবার বলছি, সবাই মনোযোগ দেন। দুইটাই যদি থাকে তাহলে দেখবেন কোন একটা অপশন বোথ আছে। যদি তা না থাকে, আমাদের টার্গেট হচ্ছে সবসময় কি করা? 180-র চেয়ে ছোটটাকে প্রিফার করব। আবার বলছি, 180-র চেয়ে ছোটটাকে আমরা প্রিফার দিব। ক্লিয়ার? ওইটাকে নিব। তাহলে যদি সরাসরি এটা থাকে তাহলে তো সমস্যা নাই, যদি এটা না থাকে তাহলে দেখবো 360 থেকে বিয়োগ করে। আবার 360 অপশনে যদি কোথাও বোথ দেখেন, তখনই তো আপনার সন্দেহ লাগবে এই অপশনে বোথ আছে। অপশনে যেহেতু বোথ আছে, তাহলে আমরা কি করব? অপশনে যেহেতু বোথ আছে, তখন আমাকে অবশ্যই দেখতে হবে 360 থেকে এটা বিয়োগ করে দেখতে হবে যে অন্যটা আসে কিনা। যদি আসে তাহলে বোথ মারতে হবে। যদি দুইটাই থাকে, হ্যাঁ ভাই, দুইটা থাকলে পরে বোথ থাকবে ভাই, বোথ থাকবে, তখন বোথে মারবেন। আর যদি দুইটা অপশন আছে বোথ নাই, এরকম প্রশ্ন এখনো আসেনি যে দুইটাই অপশন আছে, এটাও আছে এটাও আছে কিন্তু বোথ নাই, এরকম তো আসেনি ভাই। তাহলে এটা নিয়ে আমি কেন চিন্তা করছি? বুঝলেন? যা আসছে সেটা নিয়ে চিন্তা করেন।
কথা কি বুঝছেন? যারা বলছেন যে দুইটাই আছে কিন্তু বোথ নাই, কোনটা মারবো? বাইরে দুইটাই আছে বোথ নাই, এরকম প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। আসবে কেন? কারণ এটা উত্তর, এটা উত্তর। কথা কি বুঝছেন? জি, মুছে দিচ্ছি। তাহলে আমি যেটা বললাম সেটা হলো যে আপনি খুঁজবেন দুইটা কোণ। হ্যাঁ, প্রথমে যেটা বের হয়েছে সেটা তো দেখলেন। আচ্ছা, আশা করি বুঝছেন আপনারা, প্রশ্ন ক্লিয়ার হয়েছে। জি, ছুটি দেরি আছে ভাই, আজকে আরেকটু পড়াবো, আজকে অনেকখানি পড়াবো, 1.5 ঘন্টার মতো পড়াবো। আচ্ছা, এখন কি বলছে, এটা কত নাম্বার? এখন এটা হচ্ছে 48 নাম্বার কোশ্চেন। আচ্ছা, দেয়াল ঘড়িতে যখন 7:20 হয় তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দেয়াল ঘড়িতে যখন কত 7:20। তাহলে গিভেন টাইম হচ্ছে 7:20। তাহলে এই সময়ে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, তাহলে থেটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এই যে এম এ মিনিট, এইচ এ আওয়ার, ব্যাস 11/2 ইন্টু মিনিটের মান এই যে 20 মাইনাস 30 ইন্টু ঘন্টার মান হচ্ছে এই যে 7। তো এটা দিয়ে কাটলাম 10 বার যায়, 11 10 110 মাইনাস 3 7 21 0। 110 থেকে 210 গেলে মাইনাস 100, মাইনাস বাদ, তাহলে কত ডিগ্রি? 100 ডিগ্রি। তাহলে থেটা ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। জি, বোঝা গেছে বিষয়টা? 100 ডিগ্রি, 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে অপশনে 100 ডিগ্রি নাই, তাহলে আপনি কি করবেন? 360 মাইনাস 100, তখন দেখবেন 260 ডিগ্রি অপশনে আছে। তাহলে একটা হলো 180-র চেয়ে বড় আসবে, একটা 180 ছোট আসবে, একটা 180 বড় আসবে, আর একটা সময় আসবে দুইটাই 180। দুইটা 180, একটা কোন দুইটাই 180 আসবে। দেখেন, ধরেন কোন একটা সময়, এই যে ধরেন এই যে এখন কত বাজে, এই যে দুইটাই 180, একটা কেজে দুইটাই 180, এই পাশ দিয়ে 180, এই পাশ দিয়ে 180, ওই একটাই কেজ। আচ্ছা, তাহলে 260 ডিগ্রি যদি যেহেতু নাই, তাহলে কত উত্তর? 100 ডিগ্রি। আচ্ছা, আশা করি বুঝছেন সবাই। তাহলে গিভেন টাইমে এই কাজটা করতে হবে, টাইমের মিনিট। এবং এখন অনেকে বলে যে ভাই যদি 8টা বাজে তাহলে কি করবেন? ভাই 8টা বাজে, 8টা বাজলে কি করবেন? ভাই সমস্যা নাই, থেটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। মিনিটের ঘরে কিছু নাই ভাই, মিনিটের ঘরে 0 0 আছে, তাহলে 11/2 ইন্টু মিনিটের ঘরে 0 বসান, মাইনাস 30 ইন্টু ঘন্টার ঘরে 8 বসান। তাহলে 0-র সাথে গুণ করলে 0, মাইনাস 3 আসতে 24, 240 ডিগ্রি। তাহলে কত? মাইনাস 240 মানে 240 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 240 ডিগ্রি। তাহলে কোনো একটা যদি নির্দিষ্ট টাইম থাকে যেখানে মিনিটের ঘরে 0 0 আছে, তাহলে 0 হবে। ওকে, আশা করি বুঝছেন। এবার মুছে দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 48-এর পরে 49। আচ্ছা, দেখেন কি বলছে, the reflex angle between the hands of a clock at 10:25 is, আচ্ছা, the reflex angle between the hands of a clock, hand মানে হচ্ছে কাটা, হ্যাঁ, the hands between the hands of a clock, এখানে hands মানে যে প্লুরাল বলছে, অর্থাৎ দুইটা যে কাটা আছে, ঘন্টার কাটা আর মিনিটের কাটা, এই দুইটা মিনিটের, ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স শব্দের অর্থ প্রবিদ্ধ কোণ। রিফ্লেক্স শব্দের অর্থ কি? প্রবিদ্ধ কোণ। প্রবিদ্ধ কোণ কি? যে কোণের মান 180-র চেয়ে বড় বা 360-এর চেয়ে ছোট, তাকে বলে প্রবিদ্ধ কোণ। জ্যামিতি ক্লাসে আমরা এগুলো করছি কিন্তু। হ্যাঁ, তাহলে 10:25-এর সময়, এই 10:25-এর সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী রিফ্লেক্স অ্যাঙ্গেল, তার মানে এবার আপনাকে নির্ণয় করতে বলছে প্রবিদ্ধ কোণটা, মানে 180-র চেয়ে বড়টা। এবার যে কোনটা উত্তর দিলে হবে না, এবার 180-র চেয়ে বড়টাই আনতে হবে। তাহলে আমরা বের করি প্রথমে থেটা। থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। তাহলে 11/2 ইন্টু মিনিটের ঘরে কে বসবে? এই যে 25, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টার ঘরে কে? এই 10। 25 11-তে 275, 25 11-তে 275 কিভাবে? 25-কে 10 দিয়ে গুণ করলে 25 10 250, 25 10 কত? 250, আর 11 বার মানে আর একবার, 250-র সাথে 25 যোগ হলে 275। বুঝছেন কি? প্রথমে 10 বার গুণ করছি, তাহলে 250 হয়েছে, আর এই যে 11 বার মানে 250-র সাথে আরো একবার 25 যোগ করতে হবে, 275 ভাগ 2, তাহলে 275 ভাগ 2 মাইনাস 300। ওকে, 275-কে ভাগ করলে কি হচ্ছে? 13 দুগুণী 26। দেখেন 13 দুগুণী 26 থাকলো 1, 1 মানে 15, 7 দুগুণী 14,
থাকলো 1, 1/2 মানে হাফ, মানে 0.5। বুঝছেন কি বিষয়টা? তাহলে 137.5 ভাগ বিয়োগ কত? 300। তাহলে 300 থেকে 137.5 বিয়োগ করেন আগে। 300 বিয়োগ 137.5। এই যে দশমিকের জন্য এখানে দশমিক দিয়ে একটা শূন্য, যারা বুঝে না তাদের জন্য কিন্তু বলছি। এর উপরে 10, তাহলে 5 থেকে 10 গেলে 5, হাতে 1, হাতে 1 না, এই 1 8 এর সাথে সাথে যোগ হয়ে 8, 10 থেকে 8 গেলে 2, হাতে 1, 4, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 2, তাহলে 162.5, তাহলে 162.5, তাহলে থিটা আসছে 162.5। আচ্ছা 162.5 এটা কি অপশনে আছে? ইয়েস, অপশনে আছে। এই যে 162.5 অপশনে আছে, কিন্তু এটা মারা যাবে না, কারণ এই অঙ্কে আপনাকে নির্দিষ্ট করে বলেই দিছে যে ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। রিফ্লেক্স অর্থ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ। আর প্রবৃদ্ধ কোণের মানই হলো ভাই 360-এর চেয়ে ছোট, 180-র চেয়ে বড়। তার মানে এই প্রশ্নে আপনাকে 180-র চেয়ে বড়টাই বের করতে বলছে, কিন্তু আমাদের তো বড়টা বের হয়নি, ছোটটা বের হয়েছে। সমস্যা কি? তাহলে আমরা তো 360 থেকে এটা বিয়োগ দিলেই তো আর একটা কোণ চলে আসবে। তাহলে 162.5 বিয়োগ করেন, পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য নেন। 10 থেকে 5 গেলে 5, হাতে 1, 3, 10 থেকে 7 গেলে 10 থেকে 3 গেলে 7, হাতে 1, এই যে 16 থেকে 7 গেলে 9, হাতে 1, 2, 3 থেকে 2 গেলে 1, 197.5। তাহলে উত্তর হচ্ছে 197.5। জি, 197.5। তাহলে এইবার কি বুঝছেন যে আপনাকে সবসময় যে এই কোনটাই উত্তর হবে এমন না। আপনাকে যদি মানে স্পেসিফাই করে দেয় যে ফাইন্ড দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল, তখন তো আপনাকে এই প্রবৃদ্ধ কোণটাই বের করতে হবে। আপনাকে ক্লিয়ার বুঝতে পারছেন এবার? কিন্তু যদি আপনাকে বলে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল না বলে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, তখন আপনার যেটা আসছে সেটাই আপনি অপশনে খুঁজবেন। সেটা যদি না পান, দেন 360 থেকে এটা বিয়োগ করে অন্যটা আনবেন। আশা করি বুঝতেন। মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কত? 49-এর পরে 50। আচ্ছা 50 নম্বরে বলছে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঘড়িতে কত বাজে? 8টা, 8:00। 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কি করব? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট। মিনিট কত? 0, 0। দেখেন মিনিটে কিছু নাই মানে 0, তাহলে 0 দিয়ে গুণ করবেন। মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত? 8 মডুলাস। তাহলে এখানে 0 দিয়ে গুণ হয়ে গেলে 0, মাইনাস 3 আসতে 24, 240 ডিগ্রি। তার মানে মাইনাস 240 মানে 240 ডিগ্রি। অপশনে কি 240 আছে? একশো আশির উপরে গেলেই বিয়োগ? ভুল কথা। 180-র উপরে গেলেই বিয়োগ, আমি তো তা বলিনি। আপনার 180-র উপরেই আসছে, আপনি এখন অপশনে খুঁজবেন আছে কিনা, না থাকলে বিয়োগ। এই অঙ্কে কি যে অঙ্কটা আগে করলাম সেখানে তো উত্তর আসছিল 162.5, এটা কি 180-র চেয়ে বড়? 180 তো বড় না, তাও তো বিয়োগ করছেন। আমার কথা কি বলছেন? এটাই তো উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু উত্তর তো চাইই বসছে। দেখেন 240 ডিগ্রি ক্লিয়ার। 240 ডিগ্রি কি অপশনে আছে? না, অপশনে যেহেতু নাই, অপশনে নাই, কিন্তু একটা অপশনে নান আছে। এই যে অপশনে এন ও এন ই, নানি নাকি? এই নানি। আচ্ছা, এই যে 4 নাম্বার অপশন নান, এই নান অপশন যদি আপনি এখন মারেন তাহলে তো অবস্থা খারাপ। যেহেতু নান আছে কিন্তু এইটা অপশনে নাই, আমাকে তাহলে 360 থেকে এটা বিয়োগ করতে হবে। দেখে আছে কিনা 120 ডিগ্রি, এটা অপশনে আছে? জি, এটা অপশনে আছে। জি, 180-র উপরে গেলেই বিয়োগ, এরকম এই কনসেপ্ট না। আবার বলছি, কোন দুইটা? 180-র বড় একটা, 180-র ছোট একটা। অপশন দেখে আমাকে আমাকে ডিসিশন নিতে হবে কোনটা মারবো। আচ্ছা গেল এটা। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন। 51 নম্বর কোশ্চেনে বলছে, আচ্ছা 51 নম্বর কোশ্চেনে বলছে বেলা 2টা 30 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? কয়টার দিকে? বেলা 2টা 30 মিনিট। তাহলে গিভেন টাইম 2টা 30। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট। মিনিট কত? 30 বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত? 2। আচ্ছা এটা দিয়ে কাটলাম 15, 11 গুণ 15, বুঝতেই পারছেন 165 মাইনাস
30 দুগুণে 60, 165 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে? 60 বিয়োগ করলে 105 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 105 ডিগ্রি। উত্তর কত? রিফ্লেক্স মানে অবশ্যই বড় নিতে হবে। শোনেন, বলছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এবং উত্তরে দেখলেন যে আপনার সত্যি 180 চেয়ে বড় আসছে, তাহলে বিয়োগ করার দরকার নাই। উত্তরে যদি 197.5 এটা যদি আসতো, থিটা যদি এটা বেরোতো, তাহলে কি আর বিয়োগ করতাম? এটা তো ভাই 180 চেয়ে বড় আসছেই। বিয়োগ কেন করছিলাম? কারণ আমাদের নির্ণয় করতে বলছে রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে 180 বড়টা, 180 বড়টা, কিন্তু অপশনে 180 বড়টা ছিল না বলেই আমরা বিয়োগ করছি। না না সরি, আমাদের বের হয়েছিল 162.5, এটা তো 180 বড় না, বুঝছেন? হ্যাঁ, এখন 105 ডিগ্রি, অপশনে কি 105 ডিগ্রি আছে? দেখেন অপশনে 105 ডিগ্রি নাই। অপশনে কোণগুলার মান ডিগ্রিতে নাই, কোণগুলা আছে রেডিয়ানে। কোণ প্রকাশের, হ্যাঁ শুনেন, কোণ প্রকাশের একক হচ্ছে তিনটা, ডিগ্রি, রেডিয়ান আর গ্রেড। তার ভিতর এসআই একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তাহলে কোণ প্রকাশের একক আমরা গ্রেড বাদ দেন, ডিগ্রি আর রেডিয়ানটা বুঝলেই হয়েছে। হ্যাঁ, তাহলে ডিগ্রি আর কি রেডিয়ান। যেমন দূরত্ব প্রকাশের একক কি? কিলোমিটার। কেন ভাই মিটার হয় না, সেন্টিমিটার হয় না? তার মানে দূরত্ব প্রকাশের একক কিন্তু অনেক কিছু আছে, মিটার, কিলোমিটার, ঠিক আছে? তেমনি এই কোণ প্রকাশের একক যে ডিগ্রি, রেডিয়ান, তার ভিতরে এই এসআই একক হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের উত্তর আসছে ডিগ্রিতে, কিন্তু অপশনে দেখছি আমরা রেডিয়ানে আছে। এই ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে ডিগ্রি টু রেডিয়ানে কনভার্সন, ডিগ্রি হতে রেডিয়ানে পরিবর্তন করতে হলে ডিগ্রি থেকে রেডিয়ানে পরিবর্তন করতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই বাই 180 দিয়ে গুণ, মানে কি এই যে ডিগ্রির যে মানটা আসবে না, ওই মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে ডিগ্রি থেকে রেডিয়ানে চলে যাবে। তার মানে যেহেতু অপশনে ডিগ্রিতে নাই, রেডিয়ানে আছে, তাহলে এই ডিগ্রির মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করব, যেন এই মানটা কিসে কনভার্ট হয়ে যায়? রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তার মানে 105 ইন্টু পাই বাই 180। তাহলে এখন এটা 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে দেখেন 5 দিয়ে কতবার যাচ্ছে? 5 দুগুণে 10, 3 5 15। আচ্ছা, এটা কত? 3 5 15 থাকলো কত? 105 ডিগ্রি। ভুল হয়েছে কি? 105, সরি। 5 দুগুণে 10, 5 8 5, আর এটা হচ্ছে 3 5 15 থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, মানে 5 6 30। এবার 3 দিয়ে কাটা যায়, 3 12 তে 36, 3 7 21, 7 পাই, তাহলে 7, আর এই যে পাই 7 পাই ডিভাইডেড বাই 12, তাহলে 7 পাই বাই 12। আশা করি বুঝতে পারছেন, 7 পাই বাই 12। জি, তাহলে উত্তর হচ্ছে 7 পাই বাই 12। তাহলে যখন এরকম ডিগ্রিতে বের হইছে কিন্তু অপশন দেখছেন রেডিয়ানে আছে, তখন আপনাকে এই ডিগ্রির মানটাকে কি করবেন? পাই বাই 180 দিয়ে গুণ করবেন, রেডিয়ানে চলে আসবে। যেমন উত্তর যদি 105 ডিগ্রি না এসে যদি 90 ডিগ্রি আসতো, এই 90 ডিগ্রি অপশনে ডিগ্রিতে নাই, তখন আমরা কি করতাম? এই 90 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করলে এই যে 90 দুগুণে 180 পাই বাই 2, এবং আমরা সবাই জানি 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন কত? এখন হচ্ছে এটা কত নাম্বার গেল? ওকে, তাহলে এই ঘড়ি রিলেটেড যে অঙ্কগুলো থাকলো এটা আগামী ক্লাসে লাস্ট পড়া, ঘড়ির আগামী ক্লাসে শেষ পড়া, এবং ডিরেকশন নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। হ্যাঁ, এই ডিরেকশনের উপর দুইটা ততোধিক 3টা ক্লাস হবে সর্বোচ্চ। তাহলে ঘড়ি এবং ডিরেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টাল অ্যাবিলিটিতে 2টা প্রশ্ন রিটেনে, আপনি এখান থেকে 3টা প্রশ্ন পাবেন। প্রথম 2টা যে চ্যাপ্টার আমি পড়াচ্ছি রিটেনে অন্তত 3টা প্রশ্ন পাবেন। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, এবং ওই দিন আমরা ঘড়ি যতটুকু আছে সেটা শেষ করে দিব। একটু কঠিন টাইপের কিছু অঙ্ক আছে, এগুলো নিয়ে লাস্ট লেকচার, আর ডিরেকশন নিয়ে একটু আলোচনা করব। আর একটা বিষয় বলি, কোন প্রকাশের একক? ডিগ্রি, রেডিয়ান আর গ্রেড, 3টা। হ্যাঁ, তার ভিতরে এই 2টাই আমরা ব্যবহার করি। আচ্ছা, আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রবলেম সলভিং যে পার্টটা, আপনারা সবাই ওই পার্টের জন্য ওয়েট করছেন আমি জানি। এই 2টা টপিক অনেক গুরুত্বপূর্ণ, তো এই জন্য এই 2টা টপিক আগে পড়ালাম, তারপরে আমরা প্রবলেম সলভিং অর্থাৎ নৌকা স্রোত, তারপর ট্রেন স্টেশন, গতি, এগুলোতে চলে যাব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ।